আমার আপনার প্রিয় ভ্রমণস্থান হলো গ্যাংটক। আর গ্যাংটকে যখন আমরা যাব তখন আমাদের নামতে হবে এনজেপি বা শিলিগুড়ি। শিলিগুড়ি বা এনজেপিতে নামলেই কিন্তু সবার আগে মাথায় আসে কিভাবে যাব গ্যাংটক। আজ আপনাদের একটি সহজ উপায় দেব। মাত্র 250 টাকায় পৌঁছে যাবেন গ্যাংটকেতে। হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন, এসএনটি বাসে করে কিন্তু নয়, যাব অপ্সরা সার্ভিসের বাসে করে। বেশ কমফোর্টেবল আর তাড়াতাড়ি পৌঁছে যায় গ্যাংটকেতে। একেবারে যাকে বলে সস্তা এবং সুন্দর। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব। গতকাল আমি কলকাতা থেকে সারা রাত জার্নি করে সকালবেলায় এসে পৌঁছাই এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। যারা এখনও পর্যন্ত সেই পর্বটি দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখলাম। যদি মনে করেন দেখার প্রয়োজন আছে তাহলে লিঙ্কটা ক্লিক করে দেখে নিতে পারেন। অপ্সরা সার্ভিসের যে বাসগুলি আছে সেগুলো কিন্তু ছাড়ে এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকেই। শিলিগুড়ি বা এসএনটি বাস স্ট্যান্ড থেকে জাস্ট হাঁটা পথে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। আর যারা এনজেপি থেকে আসবেন তারা মাত্র 30 টাকা দিয়ে অটো করে চলে আসতে পারেন এই স্ট্যান্ডে। এখানে আসতে মাত্র বাস পেয়ে গেলাম এই অপ্সরা যে ট্রাভেলসের। তো এই বাসগুলো মোটামুটি যাচ্ছে মোটামুটি ঠিকঠাক। 250 টাকা করে টিকিট বললো, তো আমরা মোটামুটি কেটে ফেলেছি, উঠেও পড়েছি। কাউন্টার থেকে কাটা যায়, এদের এখানে সিটে বসে পড়েছি। তো ওরা সিটে বসলেও ওদের এখান থেকে টাকা নিয়ে নেবে, এখান থেকেই ওরা সব করে দেবে। তো উঠেছি, এখন সামনের দুটো মোটামুটি সিট চাইছিলাম, কিন্তু সামনের পরেরটাই পেয়েছি, অসুবিধা হবে না খুব একটা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো এইরকম সিটটা পেয়েছি, এই দুটো। বড় সড়ো নয় কিন্তু বসে মোটামুটি ঠিকঠাক যাওয়া যাবে। শেয়ারিং গাড়ির থেকে বাসে যাওয়াটা বেস্ট। এখন বাজে 6:30 আর আমাদের গন্তব্যের জন্য বেরিয়ে পড়লো আমাদের বাস। বাসের ভেতরের কন্ডিশনটা একবার দেখে নেন। যদিও কিন্তু আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়েছি, তাই বাসের মধ্যে সেরকম ভিড় ছিল না। শিলিগুড়ি শহরকে টাটা জানিয়ে এগিয়ে গেলাম সেবকের দিকে। আর এই সেই বেঙ্গল সাফারি, যেখানেতে আপনি সকাল সকাল আসলে কিন্তু সাফারি করার অপশন পাবেন। যদিও আমরা এখন সরাসরি যাব গ্যাংটকেতে। গল্প করতে করতে এই কালো পিচের রাস্তা দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে গেলাম সেবক রেলগেটের দিকে। লেভেল ক্রসিং ক্রস করার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল আমাদের বাস। সামনে লম্বা জ্যাম লেগেছে, কারণটা আমাদের জানা ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই এমন এক দৃশ্য দেখলাম তাতে মনটা একেবারে ভারী হয়ে গেল। ড্রাইভার ছিল, ড্রাইভারের বউ ছিল, মেয়ে ছিল, মারা গেছে। হ্যাঁ নিচে পড়ে গেছে। পরে খেতে রেখে তিনজন। হ্যাঁ কালকে বউ ছিল। তিনজনেই মারা গেছে নাকি হসপিটালে আছে? হসপিটালে আছে। ও হসপিটাল। সামনে এটাই তো নেই, কেবিনটাই তো নেই। বাসের মধ্যে ভালো মন্দ গল্প শুনতে শুনতে এগিয়ে গেলাম কালীবাড়ির দিকে। সেবক কালীবাড়ি, সকালে একদম পুরো ফাঁকা ফাঁকা। ডান দিকেতে আমার প্রিয় করোনেশন ব্রিজকে ফেলে এগিয়ে যাচ্ছি আমরা গ্যাংটকের দিকে। আপনারা যদি ডুয়ার্স যেতে চান বা কালিম্পং এর অফবিট সাইড যেতে চান তাহলে কিন্তু এই ব্রিজ ক্রস করে আপনাদের যেতে হবে। ওই দেখা যায় তিস্তার লোয়ার ড্যাম ফোর্ট। এই বাসে মেনলি দুটি স্টপেজ দিয়ে থাকে, একবার ব্রেকফাস্ট করানোর জন্য আর একবার ফ্রেশ হওয়ার জন্য। আমরা যেহেতু সকাল সকাল বাসে উঠেছিলাম তাই একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়ানোর জন্য বলা হয়, তাই ড্রাইভার দাদাও ঠিক সময় মতো একটি পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়ে যায়।
পাম্পে উনি তেলও ভরছে, আর টয়লেটে যারা যেতে চাইছে তারা যেতে পারে, এখানে রয়েছে। এইটা হলো আমাদের বাস, অপসরা সার্ভিস আর কি। কী করবো, শেষ টাইমে তখন এসএনটি বাসের কোনো অ্যাভেলেবিলিটি ছিল না, তো এইটা ধরেই চলে এসেছি আর কি। আবারও শুরু হলো আমাদের এই সুন্দর যাত্রা, কিন্তু এই সুন্দর যাত্রা কিছুক্ষণের মধ্যেই খানিকটা অসুন্দর হয়ে গেল, কারণ আমাদের গাড়ি একটু এগোতেই জ্যামে পড়ল। জানি না কি হয়েছে, সামনে আবারও জ্যাম লেগে গেছে। এই জায়গাটি হলো 27 মাইলের একটু আগে। শুনতে পারলাম যে এখানে কোনো একটা ট্রেন নাকি উল্টে গেছে, নালাতে গিয়ে পড়েছে দেখি, তার জন্য নাকি এখন 2 ঘন্টা এখানে দাঁড়াতে হবে। দেখা যাক, যাই। এই জায়গাতেই প্রবলেমটা হয়েছে, রাস্তাটা পুরো আটকে গেছে, মাথাটা অনেকটা বেরিয়ে আছে ওপারটায়, তাই আমি যাওয়া আসা করার জায়গা পাচ্ছি না। এদিকে রাস্তার একদম শেষের দিকে চলে গেছিলো বলে টায়ারটা নেমে গেছে। এখন ক্রেন দিয়ে চেষ্টা চলছে যে ওটাকে সোজা করার জন্য। বেশ দক্ষ ড্রাইভারের হাত ধরে আমরা এগিয়ে গেলাম গ্যাংটকের দিকে। তিস্তা নদীর অপরূপ দৃশ্য আর এই সুন্দর ব্রিজ সব মিলেমিশে একটা অন্য অনুভূতি তৈরি হলো। ওই দেখা যায় রেলের টানেল আর ব্রিজ তৈরি হওয়া। আগামী 1 বছরের মধ্যে রেল চলাচল শুরু হওয়ার কথা আছে। বেশ ভালো লাগছিল এই বাস জার্নি করতে। এই যে উপর দিকে রাস্তায় চলে গেছে, এটি হলো কালিম্পংয়ের দিকে বেরিয়ে গেছে। আমরা যাবো ওই নিচের রাস্তা ধরে সোজা রংপুর দিকে। আপনারা যারা রাফটিং করতে ভালোবাসেন তারা যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে এখানে নেমে রাফটিং অবশ্যই করতে পারেন। রাস্তা জ্যাম লেগে যাওয়ার জন্য আমাদের আর দ্বিতীয়বার গাড়ি দাঁড়ায়নি, তাই আমাদের ব্রেকফাস্টও কিন্তু আজকে হয়নি। বাঁ দিকে দেখা যাচ্ছে ত্রিবেণী সঙ্গম, বাঁ দিকে ভয়ঙ্কর তিস্তাকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলাম মল্লি বাজারের দিকে। যারা পেলিংয়ের দিকে যাবেন বা জোরথাংয়ের দিকে যাবেন তারা ঠিক এই বাজার থেকে, এই উপরের ব্রিজ থেকে আপনাদেরকে সিকিমে ঢুকতে হবে। এইবারে আমরা বাইপাসকে ছেড়ে ডান দিকে একটু ঢুকে যাব। আর যারা নিজস্ব গাড়িতে যাবেন তারা কিন্তু এই বাইপাস দিয়ে সোজা রংপুরে যেতে পারেন। আমরা পৌঁছে গেলাম সিকিমের দোরগোড়ায়, মানে হলো রংপো চেকপোস্টে। যে সকল বিদেশি বন্ধুরা আসবেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই ইনার লাইন পারমিট কিন্তু বানাতে হবে, যদিও সেটাতে কোনো চার্জ লাগে না। তো ড্রাইভারকে আগের থেকে বলে রাখবেন, তাহলে উনি নির্দিষ্ট একটা জায়গায় দাঁড় করিয়ে আপনার ইনার লাইন পারমিট কিন্তু বানিয়ে দেবে। এখান থেকে রানীপুলের দূরত্ব 28 কিলোমিটার, আর এখান থেকে গ্যাংটকের দূরত্ব 40 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতন। এখন আমরা ক্রস করছি সিংথাম, আর সিংথামের যে ব্রিজটা আছে সেটা হলো এটা, আর এখান থেকে গ্যাংটক প্রায় 28 কিলোমিটার। এই যে আমরা সোজা চলে যাব, এই বাঁ দিকটায় গেলে নামচিরা বাংলার দিকে যাওয়া যায়। সিকিমে আসবেন আর এই রকম ট্যানেল দেখবেন না তা কি হয়? প্রথমেই এই সিংথাম পার করার পরেই কিন্তু আপনারা এই ট্যানেলটা দেখতে পেয়ে যাবেন। বেশ লম্বা কিন্তু এই ট্যানেলটি। এই জায়গাটির নাম হলো রানীপুল, আর রানীপুল এসে যাওয়া মানেই কিন্তু সিকিমের গ্যাংটকে আপনি ঢুকে পড়েছেন।
পাহাড়ের প্রতিটি মোড়ে সৌন্দর্যের সঙ্গে একটা অন্য ফ্রেশ আবহাওয়া আপনাকে কিন্তু জড়িয়ে ধরবে। দূরে দেখতে পাবেন দেশলাইয়ের বক্সের মতন বেশ কিছু ঘরগুলো সব একের ওপর এক সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রয়েছে। এই গ্যাংটকে ঢোকার আগেই লেগে গেছে জ্যাম, আর এখান থেকে 5 কিলোমিটার এখনও বাকি আছে। 5 কিলোমিটার যেতে এখন কতক্ষণ লাগে সেটাই দেখার বিষয় আর কি। অবশেষে আমরা এসে পৌঁছালাম দেউরেলি স্ট্যান্ডে। আর শিলিগুড়ি থেকে এই দেউরেলি স্ট্যান্ড পয়েন্টে আসতে সময় লাগলো 5 ঘন্টা 25 মিনিট মতো। এই স্ট্যান্ডটায় ঢোকানোর জন্য এখানে বড় গাড়ি তো ব্যাক করে করে এই স্ট্যান্ডটার নাম হলো দেউরেলি স্ট্যান্ড। আর এখানেই মেনলি অপ্সরার যে সার্ভিস যে গাড়িগুলো আসে এখানেই ঢোকে। এছাড়াও শিলিগুড়ি থেকে যে সমস্ত গাড়িগুলো আসে এখানেই ঢোকে। এই দেউরেলি স্ট্যান্ড থেকে ওপরের দিকে উঠলেই মেনলি রোপওয়ের জায়গাটার দিকে যাই। একটা সরু গলি দিয়ে একদম ওই দেউরেলি স্ট্যান্ডের ওপর দিকে আমরা যাচ্ছি এখন। দেউরেলি যে ওপরে যে স্ট্যান্ডটা আছে সেখানে আমাদের যেতে হচ্ছে। নিচের থেকে খানিকটা উপরে আসতে হলো সিঁড়ি বেয়ে। এখানে মেনলি 3 মাথা মোড় টাইপের রয়েছে, তো যেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওর কাছে একদম এই যে রোপওয়ের ওই যে রয়েছে, ওই যে গাড়িগুলো আসে এখান থেকে, এসে ওখান থেকে টার্ন নিয়ে এই পার থেকে উপরে উঠে এই জায়গাটা গিয়ে গাড়িগুলোকে দাঁড়ায়। অর্থাৎ তার ঠিক পাশেই হলো রোপওয়ের কাউন্টারটা। কপাল ছিল আমাদের বেশ খারাপ, কারণ রোপওয়ে মেনটেন্যান্সের কাজ চলছিল বলে বন্ধ ছিল। তাই অগত্যা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এবার আমরা এখান থেকে শেয়ারিং ট্যাক্সিগুলো ধরবো, কারণ ওপর থেকে যদি ট্যাক্সি নিতাম তাহলে 300 টাকা করে নেয় আপনার হোটেল পর্যন্ত যেতে। কিন্তু এখান থেকে নেবো খুব জাস্ট 30 টাকা করে হয়তো নেবে। ওই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে ওইখানে পাওয়া যায় মেনলি। লাল মাকে দাদা 2%, হ্যাঁ 2 হয়ে যায়। তিন 4 মিনিট লাগবে মোটামুটি। আমার এখানে একটা ছোট্ট অ্যাডভাইস আছে, যারা বেশি লাগেজ নিয়ে আসবেন বা যারা ধরুন গ্রুপে আসছেন তারা অবশ্যই ট্যাক্সি ভাড়া করে আসবেন। আর যারা ধরুন 1জন বা 2জন আসছেন, ছোট্ট লাগেজ আছে, তাহলে কিন্তু লোকাল ট্যাক্সি করতে পারেন। হ্যাঁ, যদি আপনারা রিজার্ভ গাড়ি করেন তাহলে আপনার হোটেল পর্যন্ত একদম পৌঁছে যাবে। আর যেহেতু আমরা শেয়ারিং ট্যাক্সি করেছি, দুজনে 50 টাকা চলে এলাম, নাহলে 300 টাকা লেগে যেত। আগামী পর্বতে আসছে গ্যাংটকেতে এমজি মার্গের একদম কাছে একটি সুন্দর বাঙালি হোটেলের সন্ধান। তাই বন্ধুরা সঙ্গে থাকুন। বন্ধুরা, যদি পুরো ইনফরমেশন দিয়ে থাকি তাহলে একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই ধরনের আরও পর্ব পাওয়ার জন্য পাশে বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।